আসসালামু আলাইকুম। আজকের বিষয় তাহাজ্জুদ সম্পর্কে হাদিস ৮ নম্বর পর্ব। ফজরের সুন্নাত দুরাকাতের পর কথাবার্তা বলা। আয়েশা রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের দুরাকাত সুন্নাত সালাত আদায় করতেন। অতঃপর আমি জেগে থাকলে আমার সাথে কথাবার্তা বলতেন, নইলে ডান কাতে শম করতেন। বর্ণনাকারী আলী বলেন, আমি সুফিয়ান কে জিজ্ঞেস করলাম, কেউ কেউ হাদিসে রাগ স্থলে ফজরের দুরাকাতর রিওয়ায়াত করে থাকেন, এর বিষয়ে আপনার মন্তব্য কি? সুফিয়ান বললেন, হাদিসের মান সহিহ হাদিস। ফজরের সুন্নাত দুরাকাতের কিফাজত করা, আর যারা এর দুরাকাতকে নফল বলেছেন। আয়েশা রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নফল সালাতকে ফজরের রাগ সুন্নাতের চেয়ে অধিক গুরুত্ব প্রদান করতেন না। হাদিসের মান সহিহ হাদিস। ফজরের সুন্নাত দুরাকাতে কতটুকু পড়া প্রয়োজন? আয়েশা রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে 13 রাকাত সালাত আদায় করতেন। অতঃপর সকালে আজান শোনার পর সংক্ষিপ্তভাবে রাকাত সালাত আদায় করতেন। হাদিসের মান সহিহ হাদিস। আয়েশা রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পূর্বের রাকাত সুন্নাত এত সংক্ষিপ্ত করতেন, এমনকি আমি মনে মনে বলতাম, তিনি কি শুধু উম্মুল কিতাব সূরা ফাতিহা তিলাওয়াত করবেন? হাদিসের মান সহিহ হাদিস। ফরজ সালাতের পর নফল সালাত। ইবনু উমর রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে জোহরের পূর্বে রাকাত, জোহরের পর রাকাত, মাগরিবের পর রাকাত, ইশার পর রাকাত এবং জুমুআর পর রাকাত সালাত আদায় করেছি। তবে মাগরিব ও ইশার পরের সালাত তিনি তার ঘরে আদায় করতেন। হাদিসের মান সহিহ হাদিস। ইবনু উমর রাহ থেকে বর্ণিত, আমার বোন উম্মুল মুমিনিন হাফসা রাহ আমাকে হাদিস শুনিয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর হবার পর সংক্ষিপ্ত রাকাত সালাত আদায় করতেন। ইবনু উমর রাহ বলেন, এটি ছিল এমন একটি সময় যখন আমরা কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে হাজির হতাম না। ইবনু আবু জিনাদ বলেছেন, মুসা ইবনু মুবাহ নাফি হতে ইশার পরে তার পরিজনের মধ্যে কথাটি বর্ণনা করেছেন। হাদিসের মান সহিহ হাদিস। আসসালামু আলাইকুম।